यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। রাজ্যাভিষেকের পরও কোনো সমস্যারই সমাধান হবে না, বরং আরম্ভ হয়ে যাবে। কোনো ব্যক্তির রাজা হয়ে যাওয়া একটা বড়ই মহত্বপূর্ণ ঘটনা। যদি রাজা সাবধান না থাকেন তবে সেটাই দুর্ঘটনাতেও বদলে যেতে পারে। আর যুধিষ্ঠির যে রাজ্যটা পাচ্ছে ওটার তো সীমারেখাটাই বিভাজন রেখা। কিন্তু এই আনন্দের সময়ে আমি কটু কথা কেন বলবো? বাস্তব তো এটাই যে শ্রীকৃষ্ণ খাণ্ডব প্রস্থকে পাণ্ডবদের কর্মভূমি বলে দিয়েছেন, তবে ওটাকে পাণ্ডবদের কর্মভূমি হতে হবে। আর এর জন্য যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক হওয়া একান্তই আবশ্যক। আরতি করে তিলক পরাও দ্রৌপদী। তিলক তো আপনার লাগানো উচিত মাতাশ্রী। হ্যাঁ, আর কি, এটা কেবল তিলক হবে না মাতাশ্রী, এটা তো আশীর্বাদও হবে। আমার আশীর্বাদ কোনো তিলকের অধীন নয় পুত্র অর্জুন। ঘরে বৌমা এসে যাবার পরে বিশেষ অধিকারগুলো মা আর স্ত্রীর মধ্যে ভাগ হয়ে যাওয়া উচিত। মর্যাদার কিছু রেখা টেনে দেওয়া উচিত, যাতে শাশুড়ি হয়ে যাবার পর যা মায়ের পার করা উচিত নয় পুত্র। এই রেখাগুলো সুখী সংসার জীবনের ভিত্তিপ্রস্তর হয়ে থাকে। আজ যুধিষ্ঠিরের কপালে তিলক লাগানো দ্রৌপদীর বিশেষ অধিকার পুত্র। যথাজ্ঞা মাতাশ্রী। ভাগ্যবতী হও, পুত্রবতী হও। আরতি করো পুত্রী। এখন রাজা হয়ে যাবার জন্য দ্রৌপদীকে রক্ষা করাটা তোমার কর্তব্য পুত্র যুধিষ্ঠির। দ্রৌপদীর দায়িত্ব তোমার ওপর তোমার ভাইদের থেকেও অনেক বেশি। আপনি শুধু পাঞ্চালীর কথা কেন বলছেন মাতাশ্রী? আপনার আর আমার এই অনুজদের এবং জনগণের রক্ষা করা আমার দায়িত্ব নয়?
না পুত্র যুধিষ্ঠির, আমি তোমার দায়িত্ব নই। ভগবান জ্যেষ্ঠ ভ্রাতাশ্রীকে দীর্ঘায়ু দিন, আমি ওনার দায়িত্ব। পুত্র, তোমাদের আজ আমি দ্রৌপদীকে দিলাম, এখন আমার এই পুত্রদেরকে সামলাও পাঞ্চালী, কিন্তু আমার সহদেবের উপর বিশেষ নজর দিও। এরা আপনারই পুত্র মাতাশ্রী, আর এদের ওপর আপনার অধিকার সর্বদাই আমার থেকে অধিক। আমি এই পরিবার আর এই পরম্পরার সাথে ভালোভাবে পরিচিত হইনি। আপনার সাহায্য ছাড়া আমি আপনার বংশধরদের সামলাবো কি করে মাতাশ্রী? পুত্র ভীম, তোমার ভ্রাতাশ্রীকে রাজসভার দিকে নিয়ে চলো। যথা আজ্ঞা মাতাশ্রী। আপনি যাবেন না মাতাশ্রী? না পুত্রে, তুমি যাও। আমি তো রাজসভা কখনো দেখিনি। যখন আমি এখানে প্রথম এসেছিলাম তখন মহারাজ নিজের বিজয় যাত্রায় বেরিয়ে গিয়েছিলেন। ওখান থেকে ফিরে সাথে সাথে বিশ্রামের জন্য তাকে বিশ্রাম বাটিকায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারপর ওখানে ঋষিকিন্দমে দুর্ঘটনা হয়ে গেল, আর আমার মহারাজ বনবাস নিয়ে নিলেন। তাই যে রাজসভা আমি মহারানী হয়েও দেখিনি, এখন রাজমাতা হয়ে কি দেখব? তুমি যাও পুত্রী, আজকের দিন তোমার দিন। আমার হৃদয় তো এখন কেবল আমার তপবনী। আমি ওখানে বসে বসে তোমাদের সবাইকে আশীর্বাদ করব। নিজের সব অধিকার মাতা নববধূকে দিল সঁপে, পরিবার বৃক্ষ বাড়ে যেন ভেঙে না পড়ে প্রকোপে, ভেঙে না পড়ে প্রকোপে। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमि स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ भद्रं कर्णैर्भिः शृणुयाम देवा भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवाग्वंसस्तनूभिर्व्यशेमहि देवहितं यदायुः। আজ তো দুর্যোধনের অবশ্যই চলে আসা উচিত। বুঝিয়ে তো এসেছি, কিন্তু অর্ধেক রাজ্য হাত থেকে চলে যাওয়ার দুঃখ তো হয়েই থাকে না। অর্ধেক রাজ্য চলে যায়নি মামাশ্রী, অর্ধেক রাজ্য পাওয়া গেছে। এটা তো দৃষ্টিকোণের মতভেদ, তাই না অঙ্গরাজ? যদি মহারাজের আজ্ঞা হয় তাহলে জ্যেষ্ঠ গুরুপুত্র রাজকুমার যুধিষ্ঠির উপস্থিত হবেন। শুভ মুহূর্ত কোনো রাজার আদেশের অপেক্ষা করে না। প্রণাম মহারাজ। দীর্ঘজীবী হও। আসুন যুবরাজ, আপনি এখানে বসুন। আপনিও বসুন। মহারাজ, এবার আপনি ঘোষণা করে দিন।
আমি সবার আগে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরকে আমার প্রণাম জানাচ্ছি, কারণ ওনাদেরই কৃপাতে হস্তিনাপুর রাজ্যের জনগণ সুখে আছে আর রাজা ন্যায় করার চেষ্টা করে চলেছেন। তারপর আমি জ্যেষ্ঠ তাতশ্রী ঋষি ভার্গব আর বৃহস্পতির শিষ্য গঙ্গাপুত্র ভীষ্মকে প্রণাম জানাচ্ছি, যিনি এই রাজ্যের ধর্মের ধ্বজার মতন, যার কৃপা ছায়াতে হস্তিনাপুর রাজ্য ধন্য হয়েছে। এরপর আমি সাদর প্রণাম জানাচ্ছি এই চন্দ্রবংশের পূর্বপুরুষদের, যাঁদের উত্তরাধিকারী হওয়া ছাড়া আমার মধ্যে আর কোনো অহংকার নেই। তারপর আমি সাদর প্রণাম জানাচ্ছি হস্তিনাপুরের নাগরিকদের, যাঁরা আমার দৃষ্টিহীনতাকে তাদের দুর্ভাগ্য ভাবেননি, আমাকে পূর্ণ সহযোগিতা করেছেন। আজ এদের সবাইকে সাক্ষী রেখে আমি আনন্দে ঘোষণা করছি যে হস্তিনাপুর রাজ্যের ওপর জন্ম থেকে আমার কোনো অধিকার নেই। আমি আমার অনুজ প্রিয় পাণ্ডুর প্রতিনিধি রূপে শাসন করে চলেছি। সেই জন্য আমার সব সিদ্ধান্ত বাস্তবে অনুজ পাণ্ডুরই সিদ্ধান্ত। তাই আমি অনুজ পাণ্ডুর তরফ থেকে ঘোষণা করছি যে আমাদের পিতাশ্রীর এই রাজ্য 2 ভাগে সমান সমান ভাগ করে দেওয়া হোক। 1 ভাগ অনুজ পাণ্ডুর জ্যেষ্ঠ পুত্র প্রিয় যুধিষ্ঠিরকে দেওয়া হোক, আর অন্য ভাগ আমার অবর্তমানে আমার জ্যেষ্ঠ পুত্র দুর্যোধনকে। সেই জন্য আজ আমার পূর্বপুরুষ যজাতির রাজ্য খাণ্ডবপ্রস্থ যুধিষ্ঠিরকে দিয়ে দেওয়া হচ্ছে, আর ভাগ হওয়া হস্তিনাপুর রাজ্যের দ্বিতীয় অংশের ভাগ আমার কাছে থাকবে। জ্যেষ্ঠ তাতশ্রী ভীষ্ম, মহামন্ত্রী বিদুর আর এই রাজ্যের অন্য সদস্যরা এই সিদ্ধান্তের সাথে একমত হয়েছেন। পাণ্ডুপুত্রদের মাতুল গোষ্ঠী যদুবংশীয়রাও এই সিদ্ধান্ত স্বাগত জানিয়েছেন। আমি প্রার্থনা করছি যে যুধিষ্ঠির আর ওর যশের সাথে খাণ্ডবপ্রস্থ স্বর্গ হয়ে উঠুক। আর আমি এই কামনা করছি যে পুত্র যুধিষ্ঠির আমার জীবনকালেই রাজস্বীয় যজ্ঞ করে নিক। আমার বিশ্বাস যে যুধিষ্ঠিরের ধর্মকালে আর ওর রাজ্যে ওর মিত্ররা সুরক্ষিত থাকুক আর জীবনের সর্বসুখ ভোগ করুক। যদি মহারাজের আজ্ঞা হয় তবে রাজ্যাভিষেকের কার্য আরম্ভ হোক। আজ্ঞা তো আপনি দেবেন জ্যেষ্ঠ তাতশ্রী। মহর্ষি বেদব্যাস উপস্থিত হচ্ছেন। আয়ুষ্মান হও, চিরঞ্জীবী হও, যশস্বী হও। প্রণাম ঋষিবর, ইনি হচ্ছেন অঙ্গরাজ কর্ণ। ত্রিলোকে যারাই সামান্য জ্ঞানও রাখে তারাই মহান যোদ্ধাকে অবশ্য জানে আর চেনেও। তুমি বড়ই ভাগ্যবান শকুনি যে তুমি এই মহান যোদ্ধার যুগে জন্ম নিয়েছ। দীর্ঘজীবী হও। প্রণাম ঋষিবর। প্রণাম ঋষিবর। প্রণাম নয় দেবকী পুত্র, পরিণাম বলো। দীর্ঘজীবী হও। বৌমণি ঋষিবর। অখণ্ড সৌভাগ্যবতী হও। প্রণাম ঋষিবর।
নিজের অধিকার পাও। জীবন একটা সাগর পুত্র, আর এটাকে মন্থন করাটা তোমার কর্তব্য। কিন্তু মনে রেখো, মন্থন থেকে প্রাপ্ত হওয়া অমৃতের সাথে সাথে বিষের অধিকারীও তুমিই হবে। আপনি পাঞ্চালীকে কোনো আশীর্বাদ দিলেন না ঋষিবর? এর আত্মশক্তির কোনো আশীর্বাদের প্রয়োজন নেই। নিজের কেশের খেয়াল রেখো পুত্রী। মহারাজ। প্রণাম ঋষিবর। তুমি নিজের স্থান ছেড়ো না রাজন, বসো। আমি তো এখানে কেবল যুধিষ্ঠিরের রাজ্য অভিষেক দেখতে এসেছি। তাহলে এই কার্য আপনারই হাত দিয়ে হোক না ঋষিবর? না গঙ্গাপুত্র, মুকুট পরানো কিংবা মুকুট খুলে নেওয়া আমার কাজ নয়। এই বিশেষ অধিকার কুলগুরুর। কিন্তু আপনি আপনার স্থান তো গ্রহণ করুন। না রাজন, আমার জন্য এখানে কোনো স্থান নেই। শুভ কার্যে বিলম্ব কেন কৃপাচার্য? খাণ্ডবপ্রস্থ বড় উতলা হয়ে যুধিষ্ঠিরের প্রতীক্ষা করে চলেছে। स्वस्ति पन्थामनुचरेम सूर्या चन्द्रमसावेव पुनर्दधताग्नता जानता सङ्गमे मये। ॐ श्रीश्च ते लक्ष्मीश्च पत्न्या वहोरात्रे पार्श्वे नक्षत्राणि रूपमश्विनौ व्याप्तं মহারাজ যুধিষ্ঠিরের, 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 মহারাজ যুধিষ্ঠিরের। প্রণাম জ্যেষ্ঠ তাতশ্রী। যশস্বী হও, সক্ষম হও, ন্যায়কারী হও। তুমি তোমার ভাইদের নিয়ে খাণ্ডবপ্রস্থ অবশ্যই যাচ্ছ পুত্র, কিন্তু একটা কথা সর্বদা মনে রাখবে, খাণ্ডবপ্রস্থ আমার হৃদয়ের সীমার ভিতরেই আছে। প্রণাম জ্যেষ্ঠ মাতাশ্রী। আমি আজ চন্দ্রমৌলি ভগবান শঙ্করের কাছে কেবল একটাই আশীর্বাদ চেয়ে নিচ্ছি পুত্র, যে এই রাজ্যের বিভাজন যদিও হয়ে গেছে, কিন্তু এই রাজ পরিবারের বিভাজন যেন কখনোই না হয়। আমি সম্পূর্ণ চেষ্টা করব জ্যেষ্ঠ মাতাশ্রী। আর যদি আপনার আশীর্বাদের হাত আমার মাথার ওপর থাকে, তবে আমি এই পরিবারের বিভাজন কখনোই হতে দেব না। ভগবান করুন তোমার জীবনের প্রত্যেক রাত যেন পূর্ণিমার রাত হয়, আর তোমার ভাগ্যের অমাবস্যা সব রাত আমার হয়ে যাক। কারণ আমি তো অন্ধকারে বাঁচতে শিখে গেছি। প্রণাম ঋষিবর। আমার কাছে আসার প্রয়োজন নেই রাজন, কারণ যদি আমার আশীর্বাদ তোমার জন্য না থাকতো, তবে আমি এখানে কেনই বাঁচতাম? প্রণাম পিতামহ।
এই রাজ্যের সাথে সাথে আমারও বিভাজন হয়ে গেছে পুত্র। জনগণের সমস্ত অধিকার, ওদের জীবন আর ওদের আত্মসম্মানকে রক্ষা করার চেষ্টা করবে পুত্র। ভবিষ্যতের ইতিহাস যেন তোমার জন্য গর্ব করতে পারে। তুমি আমাদের গৌরবশালী অতীতের ঐতিহ্য আর উত্তরাধিকারীও। একজন ক্ষত্রিয়ের মতো লোকে রক্ষা করবে। ক্ষত্রিয়ের জীবন উপভোগের জন্য নয়, ক্ষত্রিয়ের জীবন মানবাধিকারকে রক্ষা করতে গিয়ে মরে যাবার জন্য হয়ে থাকে। প্রণাম গুরুবর। তোমরা 5 ভাই গুরুর গর্ব হও। এই জন্য মহারাজ যুধিষ্ঠির, আমি আজকে আপনাকে শিক্ষার অন্তিম পাঠ পড়াতে যাচ্ছি। ক্ষত্রিয়দের রণভূমির দিকে তখনই দেখা উচিত যখন অন্য কোনো পথও খোলা রয়েছে বলে দেখতে না পায়। কেবল বিজয়ী হওয়াটাই ক্ষত্রিয় ধর্ম নয়। যুদ্ধ কেবল জীবনের মূল্য আর শান্তি রক্ষার জন্যই করা উচিত। আমার বিশ্বাস আছে যে তুমি কখনো ক্ষত্রিয় ধর্ম লঙ্ঘন করবে না। আমি আপনাকে অঙ্গীকার করছি গুরুবর যে আমি সর্বদা ক্ষত্রিয় ধর্মের পালন করব। তাহলে এবার প্রগতি আর উন্নতির পথের দিকে নিজের যাত্রা আরম্ভ করো। প্রণাম কুলগুরু। যশস্বী হও, সৌভাগ্যবতী হও। প্রণাম কাকাশ্রী। তবে কি আপনি আশীর্বাদ দেবেন না কাকাশ্রী? এখানে এই রাজসভার মধ্যে আমি আপনার কাকাশ্রী নই মহারাজ। আমি হস্তিনাপুরের মহামন্ত্রী, আর ওই সম্পর্কে আমি কেবল আমার শুভকামনাই উপহার দিতে পারি। আপনার আশীর্বাদ না নিয়ে তো আমি যেতেই পারবো না কাকাশ্রী। তবে আবার আমি আশীর্বাদ নিতে ওখানে আসব, যেখানে আপনি হস্তিনাপুরের মহামন্ত্রী হবেন না, শুধুমাত্র কাকাশ্রী হবেন। আমি 3 জন মায়ের পুত্র হই। প্রথম মা মহারানী কুন্তী, দ্বিতীয় মা মহারানী গান্ধারী, আর তৃতীয় মা এই হস্তিনাপুর নগরী। আজ এই শুভ মুহূর্তে আমি আমার তৃতীয় মা হস্তিনাপুর নগরীকে প্রণাম করে আশীর্বাদ প্রার্থনা করছি। আমি খাণ্ডবপ্রস্থের রাজা অবশ্যই হয়ে গেছি, কিন্তু পুত্র তো আমি এই হস্তিনাপুরেরই। মহারাজ যুধিষ্ঠিরের জয়! 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 এই কাহিনী এখন পাণ্ডবদের কর্মভূমি খাণ্ডবপ্রস্থের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্ররাও ওদের সাথে রয়েছে, কারণ ওরা জানে যে যুধিষ্ঠিরের সাথে হস্তিনাপুরের আত্মাও খাণ্ডবপ্রস্থ চলে যাচ্ছে। শ্রীকৃষ্ণ আর হলধর বলরাম, দ্রোণাচার্য, কৃপাচার্য, গঙ্গাপুত্র ভীষ্ম ভূমি পূজনের জন্য চলেছেন। আর মহারিষি ব্যাস তো সাথে আছেনই, কারণ যদি উনিই না থাকেন তবে ভূমি পূজন করাবেই বা কে? এদের সকলের সাথে সাথে স্বয়ং আমিও পা টিপে টিপে ওই দিকেই চলেছি। এটা তো দেখি যে শ্রীকৃষ্ণ খাণ্ডবপ্রস্থকে পাণ্ডবদের কর্মভূমি বলেছেন কেন? কারণ উনি তো এমনি এমনি কোনো কথা বলেনি না।
আর এর কেবল একটাই অর্থ হয় যে এখানে অবশ্যই কোনো চমকপ্রদ কিছু হতে চলেছে। শ্রম আর প্রকৃতির এই সংঘর্ষ তো দেখবার মতো কিছু হবেই। আরাবল্লীর নির্দয়ী পাহাড়ি, পায়ের রক্ত ঝরানো কাঁটা ঝোপ, পতিত জমি, এই দুর্গম ধূলি ধূমরিত আর নির্দয়ী ভূমিকে দেখে তো স্বয়ং ইন্দ্র বিস্মিত হয়ে যাবে। মেঘদূত এই জ্বলন্ত তপ্ত ভূমির জন্য কি আর নতুন সংবাদ নিয়ে আসতে পারবে? কারণ দেবলোকের বাসীগণ পরিশ্রমের কথা কি বা জানে? এটা তো কেবল মানুষেরই জ্ঞাতব্য। আর প্রকৃতি এই কথাটা ভালোই জানে। এই জন্য খাণ্ডবপ্রস্থের প্রত্যেক পাথরের গায়ে যেন চোখ ফুটে উঠেছে। প্রত্যেক গাছ যেন দু বাহু বাড়িয়ে আগন্তুকদের অপেক্ষা করছে। গরম হাওয়া ওদের স্বাগত জানানোর জন্য গরমকে দূরে সরিয়ে দিচ্ছে। আর নাগবংশী এবং অসুর জাতির লোক নিজের তীর ধনুক হাতে নিয়ে তাক করে বসে রয়েছে। কারণ ওরা নিজের ক্ষেত্রতে কাউকে পা রাখতে দেবে না। আমি তো এটা জিজ্ঞেস করছি যে মহারাজ অনুজপুত্রদের আশীর্বাদ দিয়েছেন না অভিশাপ? চুপ করে দাঁড়িয়ে দেখতে থাকো। দেখছো না যে স্বয়ং শ্রী ভীষ্ম মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন? উনার কথা বলো না, উনার গলায় তো প্রতিজ্ঞার দড়ি আটকে রয়েছে। পূজনীয় তো হলেন পাণ্ডুপুত্র। জ্যেষ্ঠ পিতাশ্রী যা দিয়ে দিলেন সেটাই স্বীকার করে নিয়েছেন। দেখো তো আছে কারোর কপালে কোনো চিন্তার রেখা? কেমন লাগছে তোমাদের কর্মভূমি? এই কর্মভূমি এখন আমাদের পূজ্য ভূমিও বটে কেশব। এখন এটাই প্রশ্ন যে এটা কেমন লাগছে। তবে একটা ঘটনা শুনুন। যখন আমরা ছোট ছিলাম, গুরুদেব আমাদের সবার পরীক্ষার জন্য একটা বৃক্ষে যন্ত্রপক্ষীকে আমাদের লক্ষ্য বানালেন আর আমাদের জিজ্ঞাসা করলেন যে আমরা কি দেখতে পাচ্ছি। সবাই গুরুদেবের করা এই প্রশ্নের উত্তর দিল, আমিও দিলাম। আমি ওই পক্ষীর একটা চোখ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিলাম না। আর হে কেশব, আজও ঠিক তেমন মনে হচ্ছে। এই সব পাথরে জমি, কাঁটা গাছের ঝোপ আর পাহাড়ের বিষয় আমরা বলছি। আর আমি বড় আশ্চর্য অনুভব করছি যে কোথায় আছে পাহাড়, কোথায় আছে কাঁটার ঝোপ, কোথায় পাথরে জমি? আমি তো আপনার আশীর্বাদ ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না কেশব, কিছুই না। তবে হে পার্থ, ইন্দ্রদেবকে সাদর প্রণাম জানিয়ে নিজের কার্য আরম্ভ করো। যথা আজ্ঞা। বিজয়ী হও অর্জুন, বিজয়ী হও। ইন্দ্র তোমাদের সহায়তা করুন। সূর্যদেব তোমাকে আশীর্বাদ দিন। ভূমি পূজা করার পর কার্য আরম্ভ করো বৎস। তোমার যশ বাড়ুক পুত্র।
बुद्ध्यस्वाग्ने प्रतिजाग्रहीत्वमिष्ठा पूर्ते सग्वं श्रीजेठामयञ्च अस्मिन् सदस्ते अद्युत्तरस्मिन् विश्वे देवाय जमानश्च सीदत ॐ नमः शम्भवाय च मयो भवाय च नमः शङ्कराय च मयस्कराय च नमः शिवाय च शिवतराय च ॐ भूम्यै नमः। কৃষ্ণেরই হলধরের হাল, কৃপা কৃষ্ণেরই হলধরের হাল, কর্মভূমিতে নতুন হালচাল, কর্মভূমিতে নতুন হালচাল, কৃপা কৃষ্ণেরই। হলধরের বল চলে ভূমির উপর, হলধরের বল চলে ভূমির উপর, হলধরের হাল চলে ভূমির উপর, চলে পার্থের বান কঠিন প্রখর, ঝরে ভূমির উপর বৃষ্টি যে ঝড়ো ঝড়, পাথুরে জমিয়া সবুজ বনতপ, পাথুরে জমিয়া সবুজ বনতপ, মন বলে যায় ছুটে চল ছুটে চল, কৃপা কৃষ্ণেরই। মরুভূমিতে ভরে গেছে ধন,
মরুভূমিতে ভরে গেছে ধন, হলো মরুতল অনুপম উপবন। সব স্থানে উদ্যান মনোহর, উদ্যান মাঝে স্বচ্ছ সরোবর, সরোবরে ভরা নির্মল ওই জল, ও সরোবরে ভরা নির্মল ওই জল। নতুন স্বপ্নে ভরেছে ধরাতল, কৃপা কৃষ্ণেরই। নির্জনে আজ নগর দেখবি আয়, নির্জনে আজ নগর দেখবি আয়। স্বপ্নেরই মতো মহল যে সেথায় মিলেছে নতুন জীবনে নতুন স্বর। অমরাবতী এসেছে ভূমির ওপর, কঠোর পরিশ্রম আজ হয়েছে সফল, ও কঠোর পরিশ্রম আজ হয়েছে সফল। হরিত হলো যে হরির ভূমণ্ডল, কৃপা কৃষ্ণেরই। হলধরের হাল কর্মভূমিতে নতুন হালচাল, কৃপা কৃষ্ণেরই, কৃপা কৃষ্ণেরই, কৃপা কৃষ্ণেরই, কৃপা কৃষ্ণেরই। আসুন মহারাজ। এবার আমাকে আজ্ঞা দিন। এখনই আপনাকে আজ্ঞা কি করে দিতে পারি বলুন? এখনো তো আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করিনি। আমি তো কেবল আমার কর্তব্যের পালন করেছি রাজন, আর কর্তব্য পালন কৃতজ্ঞতার অধিকারী হয় না। প্রণাম। প্রণাম দেবশিল্পী। আসুন মহারাজ। তাহলে মহারাজ আপনার কর্মভূমি কেমন লাগলো? আমার কর্মভূমি তো আপনার কৃপা বাসুদেব। না মহারাজ, কারোর কৃপা কারোর কর্মভূমি হতে পারে না। নিজের কর্মভূমির পাথর মানুষকে স্বয়ং নিজেকেই ভেঙে নিতে হয়, তারপর ওর মধ্যে পরিশ্রমের সার ঢেলে দিতে হয়, আর তারপর ওর মধ্যে নিজের স্বপ্নের বীজ ছড়িয়ে দিতে হয়। আপনি রাজ্য তো স্থাপিত করে নিয়েছেন মহারাজ, এবার এই রাজ্যকে রক্ষার বিষয়ে ভাবতে শুরু করে দিন। ওই লোকেরা কি আমাদের এখানেও শান্তিতে থাকতে দেবে না? কেন থাকতে দেবে না? আমি তো হস্তিনাপুরেই যাচ্ছি। দুর্যোধনকে আমি বুঝিয়ে বলবো, ও তো বড়ই সুশীল স্বভাবের। তবে দাদা, আপনি কি দ্বারকা যাবেন না? এখন তুমি বড় হয়ে গেছো কৃষ্ণ, আমার আঙুল ধরে চলাটা ছেড়ে দাও।
আমি তো পিসির থেকে আজ্ঞাও নিয়ে রেখেছি। আজ্ঞা নিয়ে নিয়েছেন, তবে তো অবশ্যই যেতে হবে। আমি তো এটা বলছি যে ভীমও আমার সাথে চলুক। দুর্যোধনের রন্ধনশালার খাবার তো বড়ই সুস্বাদু হয়ে থাকে। আমি এখানে ঠিক আছি দাদা। দাদা, ভোজনের সময় আমাদের মনে করতে ভুলবেন না কিন্তু। হ্যাঁ, আমি কি আমার খিদে নষ্ট করব যে তোমাকে মনে করব? আপনি আপনি রাজ্যের সুরক্ষার কথা কেন তুলেছিলেন? রাজনীতির একটা অধ্যায় এটাও হয় অর্জুন, যে প্রতিবেশী রাজ্যের সঙ্গে মিত্রতার সম্বন্ধ বানানো উচিত। কিন্তু যদি কোনো রাজা মিত্রতা স্বীকার করতে না চায়, তবে অন্য দিক থেকে আঘাত করার জন্য কোনো মিত্র বানিয়ে নেওয়া উচিত, যাতে ওর দুটো সীমায় অরক্ষিত থাকে। তাহলে এর জন্য আমার কি করা উচিত? বিবাহের বন্ধন খুবই দৃঢ় আর শক্ত হয়ে থাকে, কিন্তু এরও প্রয়োজন আছে যে গান্ধার নরের শকুনি যেন তোমাদের এই পরিকল্পনা জানতে না পারে। এই জন্য একলাই বেরোনোর চেষ্টা করো, কারণ যদি সেনা নিয়ে বাইরে বেরো তবে এই কথা চাপা থাকবে না। ইন্দ্রপ্রস্থ, এই ইন্দ্রপ্রস্থ তোমাদের কাহিনীর শেষ মোটেই নয়। এখন তো কেবল একটা অধ্যায় সমাপ্ত হয়েছে, কিন্তু এই শান্তিতে ধোঁকা খেও না পার্থ। এই শান্তির ওই পারে যে ঝড়ের আভাস দেখা যাচ্ছে, তার আওয়াজ শোনো। ঝড়? হ্যাঁ, দুর্যোধনের আহত অহংকারের ঝড়। অপমান সয়ে শত্রু যখন রয়ে যায় সে চুপচাপ, তখনই পড়ে প্রথম যেন প্রতিশোধের পদচ্ছাপ। রাজ্য না জিতে জিতে না আপন হিতের মিত, বাড়লে মিত প্রীতির দ্বারা, সেটাই আসল জি